হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সকলের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ মেয়েদের যা কাজ থাকে সেই কাজগুলোই আর কি করছি। তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে জাস্ট আমি ফোনে কথা বলছিলাম, কথা বলতে বলতেই কাজটা শুরু করছিলাম সকালের। তো তারপরে তোমাদের দাদাভাই ফোনটা কেটে দিয়ে মানে আমি বললাম যে তুমি ফোনটা রেখে দাও, আমি হচ্ছে বিছানা টিছানাগুলো গুছিয়ে নেই, ঘরের কাজটা ঝটপট করে নিই। তো আজকে আমার মানে অনেকগুলো কাজ রয়েছে, আর তার থেকেও বড় কথা আজকে হচ্ছে আমি একটু বেরোবো বাইরে। তো তার জন্যই হচ্ছে সকাল সকাল এই যে দেখো কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে প্রত্যেক বাড়িতেই মেয়েদের কাজ থাকে, সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা মানে পরিষ্কার করে নেওয়া বা বিছানাটা ঠিক করা। তো আজকে হচ্ছে চাদরটা তুলে দিলাম, কারণ আগের যে চাদরটা তোমাদের দাদাভাই তো তোমরা জানোই জ্বর হয়েছিল। তো তার জন্য চাদরটা হচ্ছে পাল্টে টাল্টে নিলাম আর কি, যেহেতু ঈশানীয় ছোট অনেকটা, এই কারণেই। তারপরেই আমি স্নান করতে চলে গেছিলাম, ওই যে তোমাদের বলেছিলাম যে আমি একটু বাইরে বেরোবো, তো তার জন্য স্নান করতে চলে গেছিলাম। স্নান টান করে এসেই এখন হচ্ছে আমি আমার স্কিন কেয়ার করছি, মানে প্রতিদিনের মতোই যা স্কিন কেয়ার করি তাই। একটা সময় ছিল আমি আমার স্কিন কেয়ার করারও সময় পেতাম না, যখন ঈশানী আরও অনেকটা ছোট ছিল। তো ইদানিং সেটাও শুরু করেছে আর কি, স্কিনের একটুখানি নিজের যত্ন নেওয়ার জন্য। আসলে আমার স্কিনের একটা প্রবলেম দেখা যাচ্ছিল, প্রচুর পরিমাণে স্কিনে পিগমেন্টেশন এর মতো আর কি সমস্যা দেখা যাচ্ছিল। তখন আমি একজনকে বলেছিলাম যে আমার পিগমেন্টেশনের সমস্যা হচ্ছে, বলো না কি ইউজ করলে ভালো হয়। তো সেই দিদি আমাকে একটা ক্রিম সাজেস্ট করে এবং সেই ক্রিমটাই আমি এখন অ্যাপ্লাই করছি, আর বিশ্বাস করো অনেক ভালো আমার কাজ দিয়েছে। কিন্তু সব থেকে একটা বড় কথা কি জানো, আমরা তো আমাদের স্কিনের যে কোনো সমস্যা বা হেয়ারের সমস্যা সেগুলো আমরা মন খুলেই আমাদের বন্ধু বান্ধব বা কাছের মানুষজনদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু আমাদের এমন কিছু প্রবলেম থাকে, বিশেষ করে আমাদের প্রাইভেট পার্ট এরিয়ার, সেই সমস্যার কথা আমরা কখনো কাউকে বলতে পারি না। আর এই সব সমস্যার কথাই নিয়ে আজকে তোমাদেরকে বলবো। সেরকম একটা সমস্যা হলো আমাদের প্রাইভেট পার্ট এরিয়া লুজ হয়ে যাওয়া। চলো আগে চুলটা বেঁধে নিই, আর এরম সমস্যায় যারা ভুগছো এই ভিডিওটা কিন্তু তাদের অনেক কাজে লাগবে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আসল মানে যে সমস্যাটার ব্যাপারে তোমাদের সঙ্গে খুলে কথাগুলো বলেছিলাম সেটার ব্যাপারে। আমরা কিন্তু আমাদের নানান প্রবলেমের কথা আমরা আমাদের যে পার্সোনাল মানে ক্লোজ ফ্রেন্ড হয় অথবা কাছের মানুষজন কিংবা যদি শারীরিক কোনো সমস্যা হয় ডক্টরের কাছে গিয়ে কিন্তু শেয়ার করতে পারি। কিন্তু আমাদের মেয়েদের এমন কিছু প্রবলেম থাকে যেগুলো কিন্তু আমরা চাইলেও সবার সামনে গিয়ে একদম শেয়ার করতে পারি না, ভীষণইভাবে মানে লজ্জা লাগে বলতে পারো, সেটা যতই ক্লোজ ফ্রেন্ড হোক না কেন। তো সেই দিক থেকে দেখা গেলে এরকমই একটা কমন প্রবলেম যেটা, সেটা হলো আমাদের ভ্যাজাইনাল পার্ট লুজ হয়ে যাওয়া, যেটা কিন্তু হয় আফটার ডেলিভারি, মানে বেবি হয়ে যাওয়ার পর অথবা বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে, কিংবা যারা অনেক বেশি জার্নি করে তো তাদের ক্ষেত্রেও অনেক সময় সমস্যাটা দেখা যায়। তো সেই সমস্যাটার কথা কিন্তু আমরা সবাইকে বলতে পারি না, তো তার জন্য অনেক সমস্যাও আমাদেরকে সম্মুখীন হতে হয়। তো সেই সমস্যার কথা মাথায় রেখে আজকে তোমাদের সাথে আমি এমন একটা প্রোডাক্টের পরিচয় করিয়ে দেব, যেই প্রোডাক্টটা কিন্তু তোমরা তোমাদের প্রাইভেট পার্ট এরিয়াতে ইউজ করলে শুধুমাত্র যে তোমাদের প্রাইভেট পার্ট এরিয়াটাকে টাইট করবে তা না, তার সাথে সাথে কিন্তু সেই জায়গাটাকে সুন্দরভাবে কোমল মসৃণ রাখতেও সাহায্য করবে, এবং যে র্যাশেস ইনফেকশনের ভয়গুলো থাকে সেইগুলোর হাত থেকেও কিন্তু প্রচুর পরিমাণে মানে বাঁচাতে সাহায্য করবে বলতে পারো। কারণ ধরো যখনই আমাদের প্রাইভেট পার্ট এরিয়াটা রুক্ষ শুষ্ক খসখসে হয় তখনই কিন্তু র্যাশেস, চুলকানি মানে ইচিংস যেটাকে বলে, এই ধরনের সমস্যা হয়। তো তোমরা যখনই আমি আজকে বেসিক্যালি তোমাদের সাথে একটা প্রোডাক্ট মানে জেলের হচ্ছে পরিচয় করাবো, যেই জেলটা কিন্তু অ্যাজ এ ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করবে, প্লাস তোমাদের ভ্যাজাইনাল পার্টটাকে কিন্তু টাইট করতেও সাহায্য করবে। চলো বেশি কথা না বাড়িয়ে আগে প্রোডাক্টটার সঙ্গে পরিচয় করাই, তারপরে আবারও বাকি কথায় আসছি। সেই দুর্দান্ত প্রোডাক্টের নাম হলো এভারটেন ইউনোলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল। এই যে জেলটি তোমরা দেখতে পাচ্ছ, এটির বাইরের প্যাকেজিংটা ঠিক এইরকমই, কার্ডবোর্ড একটা শক্ত বক্স দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বানানো, এবং চারিপাশে সব কিছুটা কিন্তু লেখা রয়েছে। এর সাথে সাথে তোমরা যখনই বক্সটা ওপেন করবে কত সুন্দর দেখতে লাগছে, তাই না? তোমরা তো সবাই জানো এভারটিন আমার কত পছন্দের একটা ব্র্যান্ড, কারণ এটা সবসময় কিন্তু হাইজিন মেনটেন করে মেয়েদের জন্য প্রোডাক্ট বানিয়ে থাকে। তো তোমরা যখনই কার্ডবোর্ড বক্সটা ওপেন করবে সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে এই যে কিভাবে তোমরা প্রোডাক্টটা ইউজ করবে, কি করতে হবে না করতে হবে সবটাই কিন্তু এখানে লেখা রয়েছে। তার সাথে সাথে এই যে চলো এখন হচ্ছে দেখাচ্ছি তোমাদেরকে, এই হলো সেই প্রোডাক্ট, মানে এটাই হলো এভারটিন ইউনোলাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল, যেটা কিন্তু সাহায্য করবে আমাদের প্রাইভেট পার্ট অথবা ভেজাইনাল পার্টটাকে টাইট রাখতে। তো তোমরা তো প্রোডাক্টটা দেখলেই কত সুন্দর একটি প্রোডাক্ট।
এই যে দেখো, এই হচ্ছে সেই প্রোডাক্টটা। তো প্রোডাক্টটা যখনই তোমরা এইভাবে খুলবে, এটা কিন্তু ভীষণই টাইট একটা মানে কভার দেওয়া রয়েছে, আর ভীষণই ছোট, একদম মানে ছোট্ট প্যাকেজিং এর মধ্যে রয়েছে। তোমরা কিন্তু এটা ইজিলি ক্যারিও করতে পারবে। আর সামনে এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই দেখো এখানে হচ্ছে একটা মানে কভার আলাদা করে দেওয়া রয়েছে, যাতে কোনোভাবে প্রোডাক্টটা লিকেজ না হয়। যখনই তোমরা এটাকে ওপেন করবে তখনই কিন্তু এই যে দেখো, তোমাদেরকে আমি প্রোডাক্টটা জাস্ট দেখাচ্ছি। এইখানে পুশ করে পাম্প করলেই প্রোডাক্টটা, এই দেখো জেল, মানে কতটা লিকুইডি একটা জেল, এই যে দেখো দেখতে পাচ্ছ, এই দেখো জেল। এটা কিন্তু খুব ইজিলি মানে তোমরা এটাকে ইউজ করতে পারবে এবং খুব ইজিলি এটা ব্লেন্ডও হয়ে যায়। এই প্রোডাক্টটা কিন্তু তোমরা ভালো রেজাল্ট পেতে চাইলে অবশ্যই দিনে 2 বার ব্যবহার করবে। আর ব্যবহার করার আগে অবশ্যই কিন্তু ইন্টিমেট ওয়াশ দিয়ে ওয়াশ করে নিও। তোমরা চাইলে এভারটিনেরই একটা ইন্টিমেট ওয়াশ পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারো, কিংবা যে কোনো ইন্টিমেট ওয়াশতে ভালো করে জায়গাটা প্রথমে ওয়াশ করে নেবে, তারপরে কিন্তু এই জেলটা ভালোভাবে ইউজ করে নিও। তো চলো এখন তোমাদেরকে আমি বলি যে এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করতে পারবে না। অবশ্যই এটা তো সতর্কতা রয়েছে, এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করতে পারবে না সেটা আমি একবার বলি। এই যে তোমরা দেখছো এভারটিন ইউনো লাইফ রিভাইটালাইজিং ইন্টিমেট জেল, এই যে প্রোডাক্টটা, এটা কিন্তু যারা প্রেগনেন্ট মহিলা রয়েছে তারা কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবে না। এর সাথে সাথে যাদের ধরো র্যাশেস মানে অ্যালার্জি রয়েছে, তোমরা অবশ্যই প্যাচ টেস্ট করে নিও, তারাও কিন্তু এই প্রোডাক্টটা একদমই ব্যবহার করো না। আশা করি ক্লিয়ার হয়েছে। তো চলো, যারা যারা এই প্রোডাক্টটা পারচেস করতে চাও, লিঙ্ক হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে সোজা গিয়ে ঝটপট পারচেস করতে পারো। এভারটিনের ব্যাপারে তো আমার আলাদা করে কিছু বলারই নেই, তোমরা তো জানোই আমার কতটা পছন্দের একটা প্রোডাক্ট, আই লাভ ইট। তোমরা চাইলে একবার অবশ্যই এটা পারচেস করে দেখতেই পারো। সো লাভ ইউ অল, টাটা বাই বাই। আশা করছি তোমাদের এই প্রবলেমটা নিয়ে যারা ভুগছিল তাদের প্রবলেম এখন থেকে খতম।